তুমি যখন ডান দিকে যাবে তাহলে ডান দিকের লুকিং গ্লাস ফলো করবে, বাঁদিক যখন যাবে তখন বাঁদিকের লুকিং গ্লাস ফলো করবে। আর পিছনে দেখার জন্য 3টে লুকিং গ্লাসই সাধারণত ব্যবহৃত হয়। একটা হচ্ছে ধরো ডান দিক বাঁ দিক দুটো লুকিং গ্লাস আছে, আর একটা তোমার এই মাঝখানের এটা, ঠিক আছে, এইটা তাহলে ওই মানে ধরো 3টে। আর সামনে দেখার জন্য তো আমরা তো সামনেই দেখছি, তাহলে এটা স্টিয়ারিংটা এবারে ধরো তোমার ছোটো ভাইয়ের যেটা অসুবিধা হচ্ছিল না, মানে অসুবিধা বলতে ওর কম অসুবিধা হচ্ছিল, এখান থেকেই নিয়ে ফুল দাঁড়া। এবারে গিয়ারে দেখো, ধরো এই দেখো এদিকে দেখো 1 3 2 4 আর এদিকে রিয়ার। তো ধরো নিউট্রালে এখানে থাকে, এই যেমন এটা এই বলে দিলাম এটা নিউট্রাল আছে, এদিকে এই প্রেস করে এরকম করলে 1-এ, 2-এ কিন্তু পুরো এরকম না, 2-এও নিউট্রাল করে এই 2, 3 নম্বর, হ্যাঁ 3 নম্বর সোজা, আর 4 নম্বর এই। আর এবারে ব্যাক করতে গেলে তখন এদিকে টেনে এই। যাই হোক, এখন তাহলে আমরা 1 নম্বরে দিয়ে লুকিং গ্লাসে দেখো কিছু আছে ওটা, তাহলে কিয়ে যায় পুরো কাটা, ওটা পুরো কাটা পুরো আরো এবারে সোজা করো। আর কাটাও এদিকে কাটাও, তাহলে কাটানোটা কিছু বুঝলে? জোরে যখন যাবে তখন রাস্তার মাঝখান দিয়ে, মানে খালি যখন যাবে রাস্তার মাঝখান থেকেই যাওয়ার চেষ্টা করবে, আর যখন আস্তে আস্তে যাবে তখন রাস্তার সাইডে। কেননা ধরো যখন আস্তে চালাবে তখন সবাইকে সাইড দিতে হবে। এইটা সাইকেলটা ফলো করবে, ওদিকে সাইকেল আছে। তুমি স্টিয়ারিং একটু লুজ করবে যাতে আমার সাহায্য হয়। তুমি দেখবে একটু দেখো, তুমি পুরো ছেড়ে দাও। দেখো আমরা স্টিয়ারিং ধরে আছি কি? টোটোও চলে গেল কিন্তু স্টিয়ারিং ধরে আছি নেই। তাহলে স্টিয়ারিংয়ের কাজ কি? স্টিয়ারিংয়ের কাজ সোজা যাওয়া, আমরা শুধু কাটিয়ে এদিক ওদিক করি, বুঝতে পারো? স্টিয়ারিংয়ের কাজ প্রথম বললাম না, শুধু কাটানো, আর এবারে স্টিয়ারিংয়ে যেহেতু হর্ন আছে হর্নটা প্রয়োগ করা। আর এখানে এবারে কেউ 1 নম্বর গিয়ারে হে হয়, কেউ 2 নম্বর গিয়ারে হে হয়। এবারে যে যেরকম যে গিয়ারে পছন্দ করে বা যে গিয়ারে যেরকম সামলাতে পারে। অনেকে গিয়ার দিতে ভয় পায়, এইটুকু আমি 3 নম্বর দিয়ে দিলাম, কিন্তু অনেকে দেয় না। হ্যাঁ, এইটাও খুব সুন্দর হয়েছে যে তোমার সামনের 2টো চাকা একসঙ্গে, ধরো বাম্পার খিয়েছে, পিছনের 2টো চাকা একসঙ্গে। এদিকে এত জায়গা আছে, আমি ধরো যেখানে বসি না কেন আমার কিন্তু লক্ষ্য এই গাড়ি যতটা আছে, যেখানে বসি, তুমি তোমার জায়গায় বসলেও সেই লক্ষ্য থাকবে, মাঝখানে বসেছি সেই লক্ষ্য, ওই ধারে বসলেও সেই লক্ষ্য।
বুঝলে? তাহলে এখন কি হলো বলো তো? তো হর্ন দিল, তুমি বাদিকে চাপছিলে, বাদিকে কিন্তু তোমার ওই সাইকেলওয়ালাটা ছিল, সাইকেলওয়ালাই লেগে যেত। কিন্তু তুমি যখন চাপলে না, তখন ওই বাইকটা কি করলো, ও যখন সাইড পেলো না, ও তখন ব্রেক মেরে তোমার পিছনে আসতে, যখন ও নিরাপদ মনে করলো তখন আবার ও ওভারটেক করলো। ঠিক আছে, দেখা যাক আরেকবার রাউন্ড হবে এখানে। তুমি কতটা কী করতে পারো? পুরো চাপো, পুরো চাপো। হ্যাঁ, এই এত চেপো না যে পুরো ঢুকে যাচ্ছ না। দেখো ফ্যানটা ছেড়ে, গাড়ি নেই তাই তো, দাঁড়া ফ্যানটা চলে না, ফুল গাড়ি। এই আম কাটাও কাটাও। এই আমরা ধরো যেটা এই ধরো চালাচ্ছি, আমাদের কিন্তু কখন অ্যাক্সিলেটার, কখন পিক আপ বা কখন ব্রেক আমাদের কিন্তু মনে করতে হচ্ছে না। আর যখন ধরো প্রথম কেউ শেখে, যখন আমি প্রথম যখন শিখেছিলাম, সবার ক্ষেত্রে একই, এই এখন ক্লাচ করা দরকার। এই যেমন তোমার ভাইয়ের যখন চালাচ্ছিল তখন ও বারবার ভুলে যাচ্ছিল, মানে গিয়ারই দেয়নি, ও ওদিকে শুধু অ্যাক্সিলেটার প্রেস করছিল। এদিকে উঠে গেলে ঘুমার মারবে। তাহলে এই স্টিয়ারিং, মানে স্টিয়ারিং কন্ট্রোলটাই আগে হোক।